হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব হেড অফ দ্য স্টেট মুভিটি। তো চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো এই মুভিটি একটি দুর্দান্ত অ্যাকশন জনার মুভিটি আমি দেখে ফেলেছি এবং এটি অনেকদিন আগে দেখেছিলাম, বাট রিভিউ করা হয়নি, তো আজকে রিভিউ করছি। তো এই মুভিটি ডাইরেক্ট করেছেন ইলিয়া ন্যাসুলার। নামটা একটু কঠিন, আমার উচ্চারণ করতে হয়তো অসুবিধা হচ্ছে, আপনারা গুগল করে দেখে নেবেন। তো এই যে ডাইরেক্টর রয়েছে, নামটা হয়তো কঠিন, বাট তার দুটো কাজের নাম বলবো, অর্থাৎ সিনেমার নাম বলবো, আপনারা দেখেছেনই, গ্যারান্টি দেখেছেন, হয়তো একটা হলেও দেখেছেন। একটা হচ্ছে নোবডি আর একটা হচ্ছে হার্ডকোর হেনরি। দুটোই অসাধারণ সিনেমা, আপনারা দেখলে আমাকে জানাবেন এবং কমেন্ট করবেন। তো এই ডাইরেক্টরটি হেড অফ স্টেট এই মুভিটি তৈরি করেছেন এবং কেমন তৈরি করেছেন, দারুণ তৈরি করেছেন। কারণ তার কাজ দেখেই বুঝতে পারা যাচ্ছে যে তিনি অ্যাকশন জনরার সিনেমা বেশ ভালো তৈরি করতে পারেন। এবং এই মুভিতে আমরা মেন যে চরিত্র রয়েছে সেখানে আমরা দেখতে পাবো ইদ্রিস এলবা, জন সিনা, প্রিয়াঙ্কা চোপড়া, কার্লা গুগিনো এবং জ্যাক হোয়াইট। হয়তো অ্যাকসেন্টটা আমার প্রবলেম হচ্ছে, আপনারা দেখে নেবেন। তো এই যে কাস্টগুলো রয়েছে, বিশাল বড় কাস্ট, এই কাস্ট থেকে আমরা একসাথে দেখতে পাবো। এবং এই যে সিনেমাটা রয়েছে, এটা হচ্ছে MI6 এবং CIA এই দুটো জয়েন্ট ভেঞ্চার নিয়ে তৈরি করা হয়েছে। একজন UK এবং একজন হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেট, USA। তো একজনা প্রেসিডেন্ট এবং একজনের প্রাইম মিনিস্টার, তো তাদের নিয়েই সিনেমা, যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারগুলোতে জন সিনা এবং ইদ্রিস এলবাকে। তো এই যে দুটো দেশের প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট রয়েছে, তো তাদের দুজনের মধ্যে একটা মিটিং থাকবে, যেই রোলে আমরা দেখতে পাচ্ছি জন সিনা এবং ইদ্রিস এলবাকে। তো তাদের এই মিটিং এর মাঝখানেই একটা অ্যাটাক হবে এবং তারপরে কি হবে সেটা দেখার জন্য আপনাদের এই সিনেমাটি দেখতে হবে। দুর্দান্ত অ্যাকশন রয়েছে এই সিনেমাটিতে, দারুণ লাগবে দেখতে। এবং যদি অ্যাকশন নিয়ে কথা বলি, অ্যাকশন ভালো, এবং অ্যাক্টিং নিয়ে কথা বলি, অ্যাক্টিং খুব আহামরি কারোর অ্যাক্টিং নেই, কারণ এই ধরনের অ্যাকশন সিনেমায় অ্যাক্টিং থাকে না, কারণ বেশি আপনারা অ্যাকশনই দেখতে পাবেন। অ্যাক্টিং ঠিকঠাক, বাট কমেডি দেখার মতো কমেডি রয়েছে অল্প অল্প। এবং VFX, যেহেতু এই সিনেমাটা কোনো সিনেমা হলে রিলিজ হয়নি, OTT-তে রিলিজ হয়েছিল, যে হলিউডের যে VFX থাকে, VFX মানে আমি বলছি না যে বিশাল কিছু, যে অ্যাকশন সিনেমার যে VFX গুলো, অ্যাকশন সিনের যে VFX গুলো রয়েছে, সেগুলো বেশ ভালো। এবং স্টোরিটা যেইভাবে যায় ফাস্ট, সেটা আপনাকে দেখতে ভালো লাগবে। কাট করতে করতে একটার পর অ্যাকশন হতে যাবে, যেটা আপনাকে দেখে খুব ভালো লাগবে। অর্থাৎ আপনি এক কথায় বলতে চাইছি, অধৈর্য হয়ে পড়বেন না। তো সিনেমাটি আপনারা দেখুন, Amazon প্রাইমে হিন্দিতে অ্যাভেলেবল রয়েছে। তো এই ভিডিওতে এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল